আমি মোহাম্মদে দুইটা পাত্তর পেটের মধ্যে বান্ধিয়া আছি। ওই সময় সাহাবায়ে কেরাম সকল খুশ হয়ে গেছেন। ওই নবী দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত কষ্টরে বরদাস্ত করলা, এত নির্যাতন রে বরদাস্ত করিয়া ওই ইসলাম রে চতুর্দিকে ফেলাইয়া তুইয়া গেলা। দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনেক নির্যাতন রে বরদাস্ত করিয়া অনেক নির্যাতন রে বরদাস্ত করছেন, তবুও বদলা চাইছেন না। ওই ইসলাম রে চতুর্পাশে ফেলাইয়া তৈয়া গেলা। ওই ইসলাম আপনি আমি পাইলাম, আপনি আমি মুফত ইসলাম পাইলাম। ওই ইসলামের হুকুম আহকামাত কিন্তু আপনি আমি জীবনের লগে ফিট করিয়ার না। সাহাবায়ে কেরামগুলোর জিন্দগির লগে আপনার আমার জিন্দগি ফিট করিয়ার না। মনে করিয়ার দুনিয়ার জমিনের মধ্যে মনে হয় আমি হামেশা হামেশা বাঁচিয়া থাকবো, আমার আর কোনো মরণ নাই। না রে বাবা, না না, দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু গিয়া। খবর যাওয়ার পরে যদি দুনিয়ার জমিন তাকিয়া নেক আমল লইয়া যাইতাম পারি না, ওই খবর যাওয়ার লগে লগে যেই সময় দুনিয়ার জমিন তাকিয়া একজন গুনাহগার মানুষ মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে খবরে আওয়াজ দিব আর কইব আয় আয়। দুনিয়ার জমিনের মধ্যে সব তাকিয়া যারা নিকৃষ্টতম মনে করতাম, সব তাকিয়া খারাপ যারে মনে করতাম, তাই লইয়া তাক লাগিয়া আজকে তুমি মারা গেছো, আও আমি খবরের মামেলা দেখবাই, আমি মাটির ঘরের মামেলা দেখবাই। যেই সময় গুনাহগার বান্দারে খবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই খবরের দারর মাটিয়ে মঞ্জুরে যাতা মারব। ও নামাজ ছাড়নেওয়ালা ভাই, কোন সাহসে আপনি আমি নামাজ ছাড়িয়ার, কোন সাহসে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে গাদ্দারি দেখাইয়ার, কোন সাহসে দুনিয়ার জমিনের মধ্যে জিসিমর বড়াই দেখাইয়ার। এই দুনিয়া তো ছাড়িয়া যাওয়া লাগবো। খবর রাখার পরে খবরের 2 সাইডের মাটিয়ে এমন জোরে যাতা মারব, একজন গুনাহগার যেই সময় খবর রাখা হইব, খবরের দারর মাটিয়ে এমন জোরে যাতা মারব, কিতাবের মধ্যে লেখিতরা এক সাইডের হাড্ডি ভাঙ্গিয়া আর এক সাইডের হাড্ডি বাইদি গিয়া হামাইব। ওইভাবে খবরের মধ্যে শাস্তি দেওয়া হইব, ওই খবর সাপ দেওয়া হইব। 70 থেকে 99টা সাপ একজন বেনামাজির খবরের মধ্যে দেওয়া হইব রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে রাত যেই সময় আপনি আমি ঘুমার ঘরের মধ্যে যাই, চতুর্দিকে মশারি টাঙ্গাইয়া ঘুমাই, কারণ একটা মশায় যদি কামড় মারি দেয় বরদাস্ত করা যায় না। রাস্তার দিকে আটিয়া যাওয়ার সময় একটা দুড়া সাপ দেখলে বড় ডর লাগে, কিন্তু ওই খবরের মধ্যে দুড়া সাপ নাই, 70 থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। ওই সাপ হলে কামড়াইতে থাকবা আর জাহান্নামের আগুনে জ্বালাইতে থাকবো। হে বাবা, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতাম চাই, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর হুকুম রে আপনি আমি মানিলাই। এক আল্লাহ খাওয়ানেওয়ালা, এক আল্লাহ বাঁচানেওয়ালা। অভাব অনটনের কারণে নামাজ ছাড়িও না, আল্লাহর হুকুম তাকিয়া পিছনে হটিয়া যাইও না, নবীজির আদর্শরে সবসময় ফলো করিয়া থাকিও। দুনিয়ার অভাব অনটন এমন কিচ্ছু নাই, যেই সময় দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু গিয়া, ওই সময় কেন আল্লাহ হাসি দেওয়াই দেওয়াই জান্নাতের মধ্যে প্রবেশ করানি লইবা। আর যদি নাফরমান সাজিয়া যায়, বেনামাজি সাজিয়া যায়, কবরের মধ্যে যাওয়ার পরে আসনে আমি আযাবের মোকাবিলার মধ্যে পড়ে যাইমু। দুনিয়ার আগুন বরদাস্ত করতাম পারি না। দুনিয়ার আগুন আঙ্গুলের মধ্যে লাগলে আঙ্গুল জ্বলে, হাতর আঙ্গুলির মধ্যে লাগলে হাতর আঙ্গুল জ্বলে, পার মধ্যে যায় না। কিন্তু ওই জাহান্নামের আগুন পার আঙ্গুলির মধ্যে যদি লাগে মাথা পর্যন্ত জ্বালাইয়া উঠিব। ওইভাবে জাহান্নামের মধ্যে জ্বালানি হইব। কিন্তু আপনি আমি যদি আল্লাহর ডরাইলাই, আল্লাহর হুকুম আহকামাত রে মানিলাই, আল্লাহর হুকুম মানিয়া নবীজির তরিকা মতো যদি চলে যায়, তাহলে আপনি আমি যেই সময় দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব, দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়ার লগে লগে খবরে খুশখবরি দিবার হইব আয় আয়। দুনিয়ার জমিনের মধ্যে সব থাকিয়া বালা মানুষ তোমারে মনে করতাম, আজকে তুমি মারা গেছো, আজকে তুমি দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করছো, আও আমি খবরের মামেলা দেখবাই। যেই সময় নেক বান্দারে আল্লাহর হুকুম মাননেওয়ালা, নামাজ পড়নেওয়ালা মানুষ মারা যাইবা, আর ওই নেক মানুষে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করিয়া দেওয়া হইব। আর ওই ছিদ্র বাইদি শুধু জান্নাতের খুশবু হইতে থাকবো। সুবহানাল্লাহ। আপনি আমি যদি আল্লাহর হুকুম মানিয়া যাই, নবীর তরিকা মতো চলিয়া যাই, মার বাপর যদি খিদমত করিয়া যায়, মার বাপর খিদমত করিয়া দুনিয়ার জমিন তাকিয়া যদি যায়, তাহলে মারা যাওয়ার পরে
খবর থাকিলে জান্নাত পর্যন্ত ছিদ্র করে দেওয়া হইব আর ওই ছিদ্র বাইদি জান্নাতের খুশবু খলাইতে থাকব পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হলার বুজুর্গ হল নবীজির জীবনী আমরা পাইছি, নবীজির জিন্দগি আমরা পাইছি নি। নবীজির জন্মত তাকে লইয়া 63 বছরের জিন্দগির মধ্যে যাহা কিছু করিয়া গেছেন ও অখনাইন্তরে ফলো করে আপনি আমি চলতাম। আচ্ছা, ওই দু জাহানের বাদশাহ সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নবীজি ফরমাইতরা দুইটা নিয়ামত আছে বান্দার কাছে, এই দুই নিয়ামতের মধ্যে বেশিরভাগ মানুষ হলে নোকসান করিলেন। মাত বুঝা গেছেন? আমার মাতি যে বুঝবেন আপনারা। নবীজি ফরমাইতরা নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষ হলে এই দুইটা নিয়ামতের মধ্যে নোকসান করিলেন, ক্ষতি করিলেন। এই দুই নিয়ামত কিতা? 1 নম্বর নিয়ামত আস-সিহহাতু, 2 নম্বর ওয়াল ফারাগ। এই দুইটা নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দান করছেন। আর আমরা এই দো নিয়ামতরে খুয়াই লইয়ার, এই দো নিয়ামতরে আমরা আড়াই লইয়ার, আমরা ছাড়ি দিয়ার। তো এই দো নিয়ামতরে যদি ছাড়ি দেই রে বাবাই, আপনার আমার হাসর কিতা হইব, আপনার আমার আখিরাতের জিন্দেগি কিতা হইব। 1 নম্বর কিতা নিয়ামত? as-sihhatu, তন্দুরুস্তি, বালা থাকা। আলহামদুলিল্লাহ আজকে আমরা সারা বালা আছি, শরীরের মধ্যে কোনো বিমার নাই, চকুর আলো এখনও পুরা আছে, মসজিদ পর্যন্ত দেখিয়া আটিয়া যাইতাম পারি, পাওয়ার মধ্যে পুরা তাকত আছে, আটিয়া মসজিদ পর্যন্ত যাইতাম পারি। তো নবীজি ফরমাইতরা as-sihhatu, এই তন্দুরুস্ত থাকা, বালা থাকা, সুস্থ থাকা, এটা আল্লাহর বহুত বড় নিয়ামত। আর বেশিরভাগ মানুষ হলে এই নিয়ামতের মধ্যে নোকসান করিলেন। নোকসান কিলা? এই সুস্থতা আল্লাহ দান করলাম, শরীরের মধ্যে কোনো বিমার আজার নাই, এই সুস্থতার সময় এখানো আমরা ইবাদত করতে পারি আর না আল্লাহর, এই সুস্থতার সময় এখানো আল্লাহর হুকুমরে মানতে পারি আর না। 2 নম্বর ওয়াল ফারাগ, ফুরসত থাকা, অবসর, আমার কোনো কাজ কাম নাই, কোনো ব্যস্ততা নাই, ফ্রি অবস্থাত মোবাইল টিপিয়ার, ফ্রি অবস্থাত মোবাইলে পাবজি খেলাইয়ার। ও যুবক বাইরে ও যে গেমের মধ্যে সারাটা দিন সারাটা রাত রাস্তার মধ্যে গেম খেলাই সময় কাটাইয়ার। আর নবীজি ফরমাইতে ওয়াল ফারাগ, এই ফুরসতর সময় যখন কোনো জাত খাজ খাম নাই, কোনো জাত ব্যস্ততা নাই, ওই ফুরসতর সময় খানাইতে আল্লাহর বহুত বড় নিয়ামত, ওই সময়েরও আমরা খুয়াই দিয়ার। ও যুবক ভাই নকল, এই ফুরসতর সময় খাজ খামর মধ্যে লাগাও, আল্লাহর ইবাদতের মধ্যে লাগাও। এক সময় বুড়া হয়ে যাইবাই, জানে খুঁজিব আল্লাহর ইবাদত করবার লাগিয়া, কিন্তু করতে পারতায় নাই। এই সময় শরীরের নাট বল্টু হোশ হয়ে যাইব, উজু পড়িয়া আইবাই নামাজ পড়িবার লাগিয়া, উজু যাইব গিয়া, উজু পড়িয়া আইবাই মসজিদে যাইবার লাগি, শরীরে তরতরি খাফা শুরু করে দিব, মসজিদে যাইতে পারতায় নাই। তখন এই জওয়ানকি যেখান আছে, ওই জওয়ানকির সময় ওখানে তোরে খামো লাগাও, ওই জওয়ানকির সময় আল্লাহর ইবাদত করো। ও আমার বনি নকল, আপনারা শুনিয়া রাখেন, এই যে জওয়ানকির সময় আপনি কলেজ স্কুল ইউনিভার্সিটির মধ্যে পড়িতরা বালা কথা, কিন্তু ওই সময় এখানে পর্দার সহিত চলেন, পর্দারে ফলো করিয়া চলেন, আপনি পর্দার সহিত চলাফেরা করেন। তখন আপনি পর্দার ভিতরে থাকলে আল্লাহর হুকুম আপনি মানতে পারবা, আল্লাহর ডর আর ভয় আপনার দিলের মধ্যে থাকবো। ও মা বনি নকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মহিলা জাতীয় করে সৃষ্টি করছেন। আর আল্লাহ ফরমাইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূল।
রাসূলা ও মা বনি নকল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন সৃষ্টি করিয়া কিতা কইরা আল্লাহ কইছেন খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন্নাত এবং ইনসান জাতির ইবাদত করার লাগি সৃষ্টি করছি ও মা বনি নকল আপনারা কিলাখান আল্লাহর ইবাদত করতা আপনি আমি বেপরদা হইয়া চলিয়ার ও মা বনি নকল আল্লাহ ফরমাইতরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না হে মহিলা জাতিরা তুমি তেন ঘরের মধ্যে থাকো খবরদার ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ও মহিলা জাতিরা তুমি তেন ঘরের মধ্যে থাকো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নবী যে কইতরা হে মহিলা জাতিরা খবরদার বেপরদা হইয়া জাহিলিয়াতর যুগর বেটি নখল লাখান বেপরদা হইয়া বাহিরে বাহির হইও না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ জানাইয়া দিতরা ও মা বনি নকল খাল খুলিয়া শুনিয়া রাখো আল্লাহ অর্ডার দিয়া কইতরা তুমি তেন ঘরের মধ্যে থাকো আর জাহিলিয়াতর যুগর বেটি নকলর লাখান বেপরদা হইয়া তুমি তেন বাহিরে বাহির হইও না তাহলে মহিলা জাতির খাম কিতা ওই ঘরের মধ্যে থাকতা ঘরের মধ্যে তাকিয়া এক নম্বর খাম ওয়া আকিমনাস সালাহ ঘরের মধ্যে তাকিয়া তুমি দেন নামাজ রে আদায় করো ওয়া আতিনাজ যাকাত যদি ধন দৌলত থাকে যদি টাকা পয়সা থাকে তাহলে তুমি দেন যাকাত রে আদায় করো ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা আর আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো ওই তিনটা খাম আল্লাহ কইতরা বেটি মানুষ সকল ঘরের মধ্যে তাকিয়া তুমি দেন বেপরদা হইয়া রাস্তার মধ্যে না বার হইয়া ঘরের মধ্যে তাকিয়া যদি তিনটা কাম করো এক নম্বর কাম ওয়া আকিমনাস সালাহ নামাজ রে কায়েম করিলাও ওয়া আতিনাজ যাকাত আর যাকাত রে তুমি দেন আদায় করো যদি ধন দৌলত তোমার তান থাকে ওয়া আতিআনাল্লাহ ওয়া রাসূলা আর আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করো ও মা বনি নকল ওই তিনটা কাম আপনারা ঘরের মধ্যে তাকিয়া করতা এদিকে মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা দু জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা হে মহিলা জাতিরা তুমি তেন 60টা কাম যদি করতে পারো 60টা কাম করিয়া যদি তুমি তেন দুনিয়ার জমিন চড়িয়ে আইতে পারো ওই 60টা কাম করার কারণে জান্নাতের 8টা দরজা তাকিয়া যে কোনো দরজা দিয়ে তুমি তেন হামাইতে পারবাই দু জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ইযা সাল্লাতিল মারআতু খামসাহা বেটি মানুষ হলে যেই সময় 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली বনি যাইবা বেটি মানুষ হলে নামাজ রে যেই সময় কায়েম করি লইবা ও মা বনি নকল আপনি আমি ঘরের আপনারা ঘরের মধ্যে থাকুন আপনারা আল্লাহ আদেশ কতরা নামাজ পড়িবার লাগিয়া ইজা সাল্লাতিল মারআতু খামসাহা মদিনার নবী যে ফরমাইতরা তুমি তেন 5 ওয়াক্ত নামাজ রে যদি যথাযথ আদায় করতে পারো ওয়াসামাত শাহরাহা মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যদি রমজান মাসের রোজারে রাখতে পারো ও মা বনি নকল রমজান মাসের রোজারে পরিপূর্ণভাবে রাখিয়া যাইতে পারো ওয়া হাফিজাত ফারজাহা নবী যে কইতরা 60টা কাম এক নম্বর নামাজ রে কায়েম করিলাও দুই নম্বর রমজানের রোজারে রাখিলাও তিন নম্বর নিজের সতীত্বর যদি হেফাজত করিলাও ও মা বনি নকল আমরা যদি আপনারা নিজের সতীত্বর হেফাজত করতে পারেন তাহলে মদিনার নবী যে ফরমাইতরা জান্নাতের 8টা দরজা থেকে যে কোনো দরজা দিয়া হামাইতে পারবা সুবহানাল্লাহ কিন্তু নিজের সতীত্বর হেফাজত করা বড় কঠিন ও মা বনি নকল আপনারা পর্দার সহিত তাকিয়া নিজের পুড়ি নকলরে পর্দার আদেশ দিবা নাইলে কাল কিয়ামতের ময়দানও মা পুড়ি সারা জাহান্নামের মধ্যে চলা লাগবো ওই বেপর্দা হইয়া দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করিও না মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ওয়া হাফিজাত ফারজাহা নিজের লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারো নিজের সতীত্বর হেফাজত যদি করতে পারো 4 নম্বর ওয়া আতাআত যাওজাহা
হে মহিলা জাতিরা ও মা বোনেরা হল মদিনার নবী যে ফরমাইতরা 4 নম্বর যদি স্বামীর তাআত করতে পারো স্বামীর কথারে মানতে পারো স্বামী যা কিছু কইছে ওখানে যদি মানতে পারো স্বামীর কথার উপরে তর্ক না করিয়া থাকতে পারো মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান কিলা লাহা দুখুলিল জান্নাহ ওই মহিলা যেই মহিলা 4 কাম করিলেইবা 5 ওয়াক্ত নামাজ রে আদায় করবা 5 ওয়াক্ত নামাজ রে যথাযথভাবে আদায় করিয়া যাইবা রমজান মাসের রোজা রাখিয়া যাইবা নিজের সতীত্বের হেফাজত করতে পারবা আর নিজের স্বামীর কথার অনুসরণ করতে পারবা ওই 4 কাম করনেওয়ালা বেটি মানুষ যেই সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা মদিনার নবী ফরমান কিলা লাহা দুখুলিল জান্নাহ ওই মহিলারা কইব যাও যাও তুমি জান্নাতের দিকে যাও জান্নাত যাও ওই সময় ওই মহিলায় আল্লাহর কাছে কইব দয়ার মালিক জান্নাতের মধ্যে 8 খান দরজা আছে আমি কোন দরজা বাই দি যাই চাইতাম কোন দরজা বাই দি গিয়া হামাইতাম নবীজি ফরমান মিন আই আবওয়াবিল জান্নাতি জিতি ও মহিলা যাও যাও যেই দরওয়াজা দিয়া তোমার ঢোকার ইচ্ছা ওই দরওয়াজা দিয়া তুমি জান্নাতের মধ্যে যাও সুবহানাল্লাহ ও মা বনি নকল দুনিয়াবি জিন্দগি এমন এক সময় শেষ হয়ে যাইব কেউ 70 বছর 80 বছর 60 বছর 50 বছর দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব গিয়া কিন্তু মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই 60টা আমল যদি করিয়া যাইতে পারো মা ওই 60টা কাম যদি জীবন ফিট করিয়া যাইতে পারো জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া দাখিল হইতে পারবাই ও মা বনি নকল আপনার আওলাদ আপনার মেয়ে সন্তান ছেলে সন্তান এটারেও আপনি আদর্শবান বানাইবা আপনার মেয়ের স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়াইন আপনার মেয়ের যে জায়গার মধ্যে ইচ্ছা লইয়া যাইন কিন্তু মেয়েরে আপনি পর্দার সহিত রাখবা ওই মেয়েরে আপনি আদর্শবান হিসাবে বানাইয়া রাখবা নাস্তিকি জিন্দেগিরে আপনাইও না নাস্তিকি দৌড়ের মতো নাস্তিক বানাইয়া রাস্তার মধ্যে ছাড়িও না ওই মেয়েটারে পাতলা কাপড় পরিধান করাইয়া রাস্তার মধ্যে দিও না আল্লাহর লানত পড়তে থাকবো ওই মেয়েটারে আল্লাহ হালতে ইসলামের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে দিছেন ওই মেয়েটারে ভাইয়া আপনি আমি যদি নাস্তিক বানাইলাই ও মা যেই সময় দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবাই যেই সময় দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবাই মারা যাওয়ার লগে লগে খবরের মধ্যে নিয়ে রাখা হইব খবরের যাতার লগে লগে এক সাইডের হাড্ডি ভাঙ্গি আর এক সাইডের হাড্ডি বাই দিয়া মাইব আপনি আমি যদি ওই জিন্দেগি ভাইয়া ওই আসমানের জমিনের মাঝখানো তাকিয়া ওই সুন্দর জিন্দেগি ভাইয়া ওই জিন্দেগি খানটা যদি আপনি আমি ইবাদতের মধ্যে লাগাই না আপনার আমার আদর্শরে ঠিক করতাম পারি না নবীজির আদর্শের মতো আদর্শবান হইতে পারি না তাহলে মারা যাওয়ার পরে কবরের 2 সাইডের মাটি যাতা মারা পরে ভাই ওই নবী আপনার আমার লাগিয়া উম্মতি 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 হইয়া কান্দিছেন দু জাহানের বাদশা সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই পাহাড়ের মধ্যে গুহার মধ্যে আমাইয়া নবীজি উম্মতি 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 হইয়া কান্দিছেন 3 দিন হয়ে গেল মদিনার জমিনে নবীজিরে দেখা যায় না সবে হাউ মাউ করে কান্দা শুরু করলা ও দিনাজপুরের মুসলমান কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম যেই নবীরে 3 দিন হয়ে গেল মদিনার জমিনে নবীজিরে দেখা যায় না আবু বকরেও কান্দেন ওমরেও কান্দেন যে নবীজিরে মনে হয় মুশরিকিন হলে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়া আটিয়া যাইতরা নবীজিরে তালাশ করবার লাগিয়া এক রাখাল বাচ্চারে দেখিয়া কইলা বাইরে তুমি জায়গার মধ্যে কিতা করো ওই রাখাল বাচ্চা কইল আবু বকর ওই জায়গার মধ্যে তাকিয়া আমি আমার বকরি অকলরে চড়াই বকরি অকলরে আমি ঘাস খাওয়াই কিন্তু আজকে 2 দিন 3 দিন হয়ে গেল আমার বকরি অকলে ঘাস খাই না আমার বকরি অকলর চকুর বাইদি পানি পড়ে কারণ ওই যে পাহাড়ের উপরে গুহার মধ্যে কে জানি একজনে খালি আওয়াজ দে আর কই উম্মতি 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 ওই সময় কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
হজরতে ওমর ডেলাইয়া ওই পাহাড়ের দিকে গেলা। ওই জায়গার মধ্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার মাথা কান্তা উঠাইন। 3 দিন হয়ে গেল, গোটা আরবর মানুষ হাউ মাউ করে কান্দিতরা। ওগো নবীজি, আপনারে দেখা যায় না, আপনি মাথা উঠাইন। নবীজি মাথা উঠাইন না, উম্মতি উম্মতি কইয়া কান্দইন। ওইভাবে 1 জন 2 জন 3 জন গেলা, কেউর নামে মাথা উঠাইন না। শেষ সময় হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলা, হযরত ফাতিমার দরজার মধ্যে গেলা। হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম দরজার সামনে গিয়া খাড়া হইলা। হযরতে ফাতিমায় দরজা খুলিয়া চাইয়া দেখেন আবু বকরের চোখের মধ্যে পানি, আলীর চোখের মধ্যেও পানি, হযরতে ওমরের চোখের মধ্যেও পানি। ফাতিমায় কইরা, আমার স্বামী আলীর চোখের মধ্যেও পানি, আমি বুঝতে আর বাকি নাই। আমার বাবারে দুনিয়ার জমিন থেকে বেদিন হলে বিদায় করে লাইছেন। সারায় কইলা, না না, নবীজির কেউ বিদায় করছেন না। উম্মত সকলের লাগিয়া নবীজি খান্দিতরা আল্লাহর কাছে, উম্মতি উম্মতি উম্মতি। ওই নবীর উম্মত আপনি আমি হইলাম, ওই নবীর উম্মত আপনি আমি উম্মতি হওয়ার, ওই নবীর আদর্শ আপনি আমি আদর্শিত হইতাম। ওই নবীর আখলাক রে আপনার আমার জীবনের লগে ফিট করতাম রে বাবাই। ওই নবী আপনার আমার লাগে কিতা করিয়া গেলা, ওই নবী কত কষ্ট করিয়া দিন রে প্রচার করিয়া তুইয়া গেলা। ওই দিন আপনার আমার সামনে মিটিয়া যার। আপনি আমি দুরুদ নবীজির উপরে আপনি আমি দুরুদ পাঠাইবার সময় পাই না। আপনি আমি নবীজির কথারে স্মরণ করতে পারি না। আপনি আমি আল্লাহর ঘর মসজিদ জান্নাতের টুকরার মধ্যে আইয়া আল্লাহর জিকির আজকারের মধ্যেও থাকতাম পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম হলের জিন্দেগি দেখো, সাহাবায়ে কেরাম হলে নবীজির কথারে মানতে গিয়া মাথার রক্ত জমিনে ফেলাইছেন। সাহাবায়ে কেরাম হলে নবীজি যা কিছু কইছেন 100 to 100 সাহাবায়ে কেরাম হলে মানিয়া গেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। নবী জানাই দেও, আমি আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাইতে চাইন, আমি আল্লাহর লগে যদি ভালোবাসা লাগাইতে চাইন, হে নবী আপনার ইত্তেবা করার লাগিয়া সাহাবায়ে কেরাম হলে নবীজির ইত্তেবা করছেন। সাহাবায়ে কেরাম হলে ইত্তেবা করলা, আপনি আমিও যদি নবীজির ইত্তেবা করি, আল্লাহর লগে মহব্বত লাগি যাইব, আল্লাহর লগে আপনার আমার ভালোবাসা লাগি যাইব। সাহাবায়ে কেরাম হলের বাইদি চাইয়া দেখো, সাহাবায়ে কেরাম হলে কিলাখান নবীজির অনুসরণ করিয়া গেছেন। হাবশাত রনেওয়ালা নবীজির মায়ার একজন সাহাবী নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছেন। ওই সাহাবী নতুন ইসলাম ধর্মরে গ্রহণ করিয়া নবীজির খেদমতের মধ্যে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি ইসলাম সম্পর্কে তেমন কিচ্ছু জানি না। ইয়া রাসূলুল্লাহ, সামান্য দিন আপনার লগে আমারে রাখেন। নবীজি নতুন সাহাবীরে লগে রাখলা, নবীজি ওই সাহাবীরে তান লগে রাখলা, রাখিয়া ওই সাহাবী পিছে পিছে হাঁটেন। যেই সময় নবীজি মসজিদের মধ্যে ডাইন পাও হারাইন, ওই সাহাবীও দেখিয়া ডাইন পাও মসজিদের মধ্যে হারাইন। নবীজি মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাম পাও বাহির করেন, ওই নতুন হাবশার সাহাবীও বাম পাও মসজিদ থেকে বাহির করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু করিয়া যায়, ওই সাহাবী তান জীবনের মধ্যে আপনাইলেন, ওই সাহাবী জীবনের লগেও মানিলেন, তান জীবনের মধ্যেও ফিট করিলেন। আপনি আমি ফাত্তাবিউনি, আল্লাহ নবীজিরে কইছেন, নবীজি জানাই দেন আপনার ইত্তেবা করতা। ওই সাহাবী কিলাখান ইত্তেবা করতা। ওই সাহাবী একদিন নবীজি যে জায়গার মধ্যে যে কাম করেন, ওই সাহাবী তান জীবনের মধ্যে ওখান ফিট করিলেন। হঠাৎ একদিন জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাতার পাগড়ি মুবারক খুলিয়া সামনে রাখলা। ওই সাহাবী সাইয়া দেখলা, হায় রে হায়, নবীজির মাতার চুল মুবারক বড় সুন্দর করে বিছাইয়া রাখা, কিন্তু আমার দ্বারা নবীজির এই
এই খামর উপরে আমল করা হইতো না। কারণ ওই যে হাবশার দেশের নেওয়ালা আমি তো হাবশার মানুষ, আর হাবশার মানুষ সকলের মাথার চুল এটা তারর মতো ডাট্টা থাকে। ওই সাহাবী যারে যারে খান্দিতরা আর কইতরা নবীজির এই খামর উপরে আমি আমল করতে পারতাম না, কারণ আমি হাবশাত রনেওয়ালা, আমার মাথার চুল এটা তারর মতন ডাট্টা। ওই সাহাবী চিন্তা করা শুরু করলা, ওই সাহাবী যারে যারে খান্দা শুরু করলা, বাড়ির মধ্যে গেলা, আল্লাহর কাছে আতটে এখন দয়ার মালিক, আমি নবীজির এই খামর উপরে কিলাখানা আমল করতাম, নবীজির মাথার চুল মুবারক বিছাইয়া রাখা, আমি হাবশার মানুষ, আমার মাথার চুল এটা তারর মতন ডাট্টা। ওই সাহাবী আল্লাহর কাছে খান্দি খান্দি দোয়া করছেন। কিছুক্ষণ পরে হঠাৎ তান ব্রেইনের মধ্যে আইলো, হাই রে হাই, একটা গরম রড রে, গরম লোহারে গরম করিয়া, একটা লোহারে একটা রড রে গরম করিয়া ওই সাহাবী সামনে আনছইন। ওই রড রে গরম করিয়া মাথার মধ্যে লাগাইছইন। ও দিনাজপুরের বাপ ভাই আর মা বই নকল শুনে নাও, আল্লাহ কইছেন ফাত্তাবিউনি, নবীজির ইত্তেবা করো, আমার বন্ধু মুহাম্মদের ইত্তেবা করো। সাহাবায়ে কেরাম হলে কিলা ইত্তেবা করছইন। ওই সাহাবী সাইয়া দেখলা আমার মাথার চুল কোনো সময় আমি বিছাইতে পারতাম না। ওই সাহাবী একটা লোহার রড রে হাতের মধ্যে লইছেন। ওই লোহার রড রে আগুনের মধ্যে গরম করিয়া, ওই লোহার রড রে আগুনের মধ্যে গরম করিয়া ওই সাহাবী মাথার মধ্যে লাগাইয়া মাথার চুল জ্বালাইলা, মাথার চামড়া জ্বালাইলা, পুরা মাথারে রক্তাক্ত করি লাইলা। পরের দিন নবীজির খেদমতের মধ্যে গিয়া হাজির হইছেন। নবীজি কইলা, ও আমার মায়ার সাহাবী, আপনার মাথার থেকে রক্ত কিতার লাগি পড়ে, আপনার মাথার মধ্যে জখম কিতার লাগিয়া। ওই সাহাবী নবীজির সামনে গিয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার মাথার দিকে চাইয়া দেখলাম আপনার মাথার চুল মুবারক যেইভাবে রাখা, আমি হাবশার মানুষ, আমার পক্ষে সম্ভব হইতো না। আমি বাড়ির মধ্যে গিয়া একটা লোহার রড রে গরম করিয়া আমার মাথার চুল জ্বালাইছি, আমার মাথার চামড়ারে জ্বালাইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মাথারে আমি জখমি করে লাইছি, যাতে কাল কিয়ামতের ময়দানও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার এই খতার লাগিয়া, এই খামর লাগিয়া আটকাইয়া রাখেন না। ওই সময় এখানে নবীজি মায়া আর সাহাবীর বুকুর মধ্যে আজাইয়া কইলা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান আহাব্বা সুন্নতি, যেই মানুষে আমার সুন্নত রে মহাব্বত করব, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই মানুষে আমার সুন্নত রে মহাব্বত করব, গুয়াকে আমি নবীরে মহাব্বত করব। যেই মানুষে আমার সুন্নত রে ফলো করব, আমার সুন্নত রে মায়া করব, আমার সুন্নত রে মানব, ফাকাদ আহাব্বানি, ওই মানুষে আমি নবীরে মহাব্বত করি লইব। ওয়া মান আহাব্বানি, আর যেই মানুষে আমি নবীরে মহাব্বত করব, কানা মাই ফিল জান্নাহ, ওই মানুষের ঠিকানা, ওই মানুষের জায়গা আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওই সাহাবীর মাথার রক্ত দেখিয়া, ওই সাহাবীর মাথা জ্বলা দেখিয়া, ওই সাহাবীর বুকুর মধ্যে আজাইয়া কইরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই মানুষে আমার সুন্নত রে মহব্বত করব, হে গুয়াকে আমি নবীরে মহব্বত করলো, আর যে আমি নবীরে মহব্বত করলো, এই মানুষ আমি নবীর লগে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল, ও নবীর লগে জান্নাতের মধ্যে জায়গা পাইতাম, আমরা সবার আশা আছেন, আমরা সবে চাইনি, আমরা সবে দোয়া করতাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে নবীজির লগে জান্নাতের মধ্যে জায়গা দিয়ে যাক, আল্লাহুম্মা আমিন। ওগো দয়ার নবী, তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে, তোমারি বিরহে, ওগো দয়ার নবী,
তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপনে কত আশিক দেখে তোমাকে স্বপনে তোমার দেখা কি পাবো না আমার জীবনে কত আশিক দেখে তোমাকে স্বপনে তোমার দেখা কি পাবো না আমার জীবনে ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে আলোকিত হলো তোমারি পরশে বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে আলোকিত হলো তোমারি পরশে ওগো দয়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপনে কত আশিক দেখে তোমাকে স্বপনে তোমার দেখা কি পাবো না আমার জীবনে তোমার দেখা কি পাবো না আমার জীবনে ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে ঘুম আসে না দু চোখে তোমারি বিরহে আমার দোস্ত হলার বুজুর্গ হল আমরা সারায় চাই না নবীজির দিদার নবীজিরে স্বপ্ন যুগে দেখতাম আমরা সারায় চাইনি আল্লাহ আমরা সারারে তুমি মৌলায় নবীজিরে স্বপ্ন যুগে দিদার নসিব করে আল্লাহ আমিন তো আমার দোস্ত হলার বুজুর্গ হল আমরা সারা খানো বুয়াত আল্লাহ কিছু মানে এখন তো বুধবাইদরাও না খানো আছে আল্লাহর করো আমরা সারা খানো বুয়াত আল্লাহর করো মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু